বিমান একটা দুর্ঘটনা মুহূর্তে মাইলস্টোন কলেজ রূপ নিল এক বিভীষিকায়। যেখানে একটু আগেও ছিল ক্লাসের কোলাহল, সেখানেই তৈরি হলো শত শত আর্তচিৎকার। বাংলাদেশ বিমান বাহিনীর F7 মডেলের বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে। 12 মিনিট পর ঠিক 1:18 বিমানটি বিধ্বস্ত হয়। বিমান চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। এটি তার সোলো ফ্লাইট ট্রেনিং এর অংশ ছিল। এই ধাপে এসে একজন প্রশিক্ষণরত বৈমানিক প্রথমবারের মতো একা কোনো প্রশিক্ষক ছাড়াই নিজে একটি বিমান ওড়ায়। ফ্লাইটের দৈর্ঘ্য ছিল সাধারণত 20 থেকে 30 মিনিটের, কিন্তু কে জানতো মাত্র 12 মিনিটেই সবকিছু শেষ হয়ে যাবে। তাছাড়া এই ট্রেনিং এর আগে পাইলটের মনোবল, দক্ষতা, জরুরি অবস্থা সামলানোর কৌশল সহ নানান বিষয় বারবার পরীক্ষা করে দেখা হয়। সবকিছু ঠিক থাকলে তখন তাকে একাই একটি বিমান নিয়ে ওড়ার সুযোগ দেওয়া হয়। তৌকির সবকিছুর যোগ্য ছিল। তিনি বিমান নিয়ে কুর্মিটোলা পুরান এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল ও রামপুরার ওপর উঠতে থাকেন। তবে কয়েক মিনিটের মধ্যে কিছু সমস্যা দেখা যায়। সঙ্গে সঙ্গে তৌকির কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানায় যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হয় তিনি যেন ইজেক্ট করেন তথা বের হয়ে আসেন। বিমান যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পাইলট নিজেকে বিমানের বাইরে বের করে আনেন প্যারাশুট সহ। এটি ইজেক্ট, কিন্তু কোনো এক অজানা কারণে তা সম্ভব হয়নি। এদিকে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়। মূলত স্কুলের আবাসিক ভবনে বিমানটি আছড়ে পড়ে। ভবনটির নাম হায়দার হল। হলের পুরো অংশ ধসে গেছে। বিমানের বড় অংশটা ক্যাম্পাসের মাঝের ফাঁকা অংশে পড়েছিল। বিমানটি একটু পরে আছড়ে পড়লে হয়তো হতাহতের পরিমাণটা কিছুটা কমতো, কারণ ক্লাস শেষের ঠিক পরের সময় বিমানটি আছড়ে পড়েছে। বহু ছেলে মেয়ে ক্লাস শেষে বের হয়ে চলে যেত। যে ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি দোতলা ছিল। ক্যান্টিনের পাশেই ওই ভবনটি। ওই ভবনে 2টি তলা মিলিয়ে মোট 16টি ক্লাসরুম আছে আর 4টি শিক্ষকদের রুম। প্রাথমিকের 1ম থেকে 5ম শ্রেণীর ক্লাস হতো এই ভবনে। 3য় ও 4র্থ শ্রেণীর শ্রেণীকক্ষের সামনেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তখন ক্লাস চলছিল। কিছুক্ষণের মধ্যেই ক্লাস শেষ হতো। ঠিক সেই সময় কলেজের প্রজেক্ট 7 নম্বর ভবনে বিমানটি ধাক্কা লেগে জ্বালানি লিকেজ হয়। পরে প্রজেক্ট 2 ভবনের সামনে আছড়ে পড়ে। বেলা 1টার দিকে স্কুল ছুটি হয়ে যায়। তবে তখনও কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছিল। তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক অভিভাবক বাইরে থেকে দাঁড়িয়ে শুধু দুর্দশা দেখেছে, কিছুই করার ছিল না। দুর্ঘটনা যা ঘটার তা ঘটে গেলেও কিছু প্রশ্ন থেকে গেছে। স্কুল কলেজ এরিয়ায় বাস ট্রাকের হর্ন আস্তে করার কথা বলা হয়। সেখানে স্কুল এরিয়ায় প্রশিক্ষণ বিমান ওড়ানো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। উন্নত দেশগুলোতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো জনমানবহীন এলাকায় এনে ওড়ানো হয়, এই যেমন ফাঁকা মাঠ, নদীর পার বা বিধ্বস্ত কোনো জায়গায়। কারণ একটাই, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যেন ক্ষয়ক্ষতি এড়ানো যায়। এদিকে ঢাকার মতো জনবহুল শহরে বিমান বিধ্বস্তর এই ঘটনা ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। তাছাড়া যে বিমানটি নিয়ে তৌকির বের হয়েছিল সেটি বহু বছরের পুরানো বিমান বলে অনেকে দাবি করছে। এই বিমান এতটাই ঝুঁকিপূর্ণ যে দুনিয়া জুড়ে এটি উড়ন্ত কফিন নামে পরিচিত। এই ধরনের দুর্ঘটনায় রেস্কিউ অপারেশন চালানো কঠিন। মাইলস্টোনের এই ঘটনায় ক্রিকেটার, আলেম ওলামা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত সবখানেই শোকের ছায়া নেমেছে। হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইতিহাসে এই ঘটনা দগদগে ক্ষত হয়ে থাকবে।